ব্যাং মাছের ভিতর নারকেল বাটা দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। আজকে আমি আপনাদের সাথে বাইং মাছের একটা মজার রেসিপি শেয়ার করব। সেজন্য আমি এখানে কিছু বাইং মাছ নিয়েছি। বাইং মাছটা কিন্তু আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে মাছ থেকে এরকম একটু কেচে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে কেচে নিয়েছি। এরপরে এই বাইং মাছে আমি সামান্য করে একটু হলুদের গুঁড়া আর পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি এগুলো তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলো কিন্তু আমি একটু কড়া করে ভেজে নেব, মানে একটু শক্ত করে, যাতে মাছগুলো কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, সেজন্য আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি আর 6 থেকে 7টা কাঁচামরিচের ফালি দিয়ে এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপরে এই পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল বাটা দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে তেলের সাথে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো কিন্তু নারকেলটা ভেজে নিলে নারকেলের যে একটা কাঁচা গন্ধ ওটা পুরোপুরিভাবে চলে যাবে। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এই নারকেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু অবশ্যই সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপর তেল চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার উপর আমার তেল চলে আসছে, মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছ দিয়ে এখন আমি মশলার সাথে মিশিয়ে মাছটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। মাছটা কিন্তু অবশ্যই এমনভাবে কষাতে হবে যাতে কষানোর ভিতরে 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়। মাছটা আমার 50% মতো সেদ্ধ হয়ে এবং ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাছের ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিতে মাছটা পুরোপুরিভাবে হয়ে যাবে। এখন আমি চুলার জালটা মাঝারি হিটে রেখে কিছুক্ষণ জাল করে নিয়ে পানিটা একদম টেনে এরকম মাখা মাখা করে নিচ্ছি। ঝোলটা যখন এরকম মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি মাছের সাথে মিশিয়ে আরও 3 মিনিটের মতো জাল করে নিলে কিন্তু হয়ে যাবে আমার আজকে দুর্দান্ত মজার নারকেল দিয়ে বাইং মাছ ভুনা। এই বাইং মাছটা কিন্তু পোলাও বা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই বাইং মাছের ভুনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসা ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।